ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য বাংলা মক টেস্টের 3 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ভিডিও শেষে কে কত নাম্বার পাচ্ছ সেগুলো কমেন্ট করে জানাবে। চলো আর দেরি না করে মক টেস্টের ভিডিওতে চোখ রাখা যাক। প্রথম প্রশ্ন, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, সে বলতে কাকে বোঝানো হয়েছে? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, পুঁটি। 2 নম্বর প্রশ্ন, লেজফোলা গৃহমার্জারদের রূপের ছটা দেখে অন্যান্য মার্জার কি হয়ে পড়ে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, কবি। 3 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জাতীয় কবিতা? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, সনেটধর্মী কবিতা। 4 নম্বর প্রশ্নটি, চারণ কবি কবিতার লাইন, কোন লাইনটি সত্য এবং কোন লাইনটি মিথ্যা সেই অনুযায়ী যে অপশানটি সঠিক হবে অপশান বি, অর্থাৎ নিয়মকানুন যখন সব লোপাট এইটি সত্য, সময়ের ঢেউতলা সাদা মেঘের দল এটি মিথ্যা, ফাঁস লাগাচ্ছে গর্দানে এটি মিথ্যা, চুইয়ে পড়ছে না কোনো রক্ত এটি সত্য। 5 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতা থেকে নেওয়া হয়েছে। গান কি হয়ে ওঠে? সঠিক উত্তর অপশান ডি, যুদ্ধেরই শস্ত্র। 6 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, মানিক দত্ত। 7 নম্বর প্রশ্ন, সহায় হরিদের এক ঘরে করা হবে এই কথা আলোচনা হয়েছে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। 8 নম্বর প্রশ্ন, সময়ের দিক থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বের প্রধান ভাষা হলো প্রাকৃত ভাষা, আর এই পর্বটির নাম? সঠিক উত্তর অপশান বি, মধ্য ভারতীয় আর্য ভাষা। 9 নম্বর প্রশ্ন, সহায় হরি যেভাবে দিন কাটায়? সঠিক উত্তর অপশান এ, মাছ ধরে আর রস খেয়ে। 10 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কার লেখা? সঠিক উত্তর অপশান সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 1824 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে। 12 নম্বর প্রশ্ন, পেলাইও আর এলিসেন্দা কখন একটার পর একটা কাঁকড়া মারছিল? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এসেছিল। 13 নম্বর প্রশ্ন, মুন্ডারি এনসাইক্লোপিডিয়া কার সম্পাদনায় সংকলিত হয়? সঠিক উত্তর অপশান এ, ফাদার হফম্যান। 14 নম্বর প্রশ্ন, টালো তো মোর ঘর নাহি পরবেশী এই চর্যাপদটির পদকর্তা কে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, ঢেনঢানপাত। 15 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কোন উপভাষা প্রচলিত? সঠিক উত্তর অপশান ডি, কামরূপী উপভাষা। 16 নম্বর প্রশ্নটি পুঁইমাছা গল্প থেকে নেওয়া হয়েছে। তালপাতার চাটাইয়ের ওপর উবু হয়ে বসে থাকা বিষ্ণু সরকারকে দূর থেকে দেখলে মনে হবে? সঠিক উত্তর অপশান সি, রুটি করার জন্য ময়দা চটকাচ্ছে। 17 নম্বর প্রশ্ন, কালকেতু ও ধনবতী সদাগর কোন কাব্যের চরিত্র? সঠিক উত্তর অপশান বি, চণ্ডীমঙ্গল কাব্যের। 18 নম্বর প্রশ্ন, কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা হল? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, কন্নড় ভাষা। 19 নম্বর প্রশ্নটি বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প থেকে নেওয়া হয়েছে। এক উড়ন্ত দরবাজিকর ভিড়ের মধ্যে কয়েকবার ভোঁ ভোঁ করলেও কেউ তার দিকে কোনো পাত্তাই দিল না, কারণ? সঠিক উত্তর অপশান সি, তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না। 20 নম্বর প্রশ্ন, যে জন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ শূন্যস্থানের সঠিক উত্তর হবে অপশান এ, চরণে। এই প্রশ্নটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী কোনটি? সঠিক উত্তর অপশান এ, অস্ট্রিক। 22 নম্বর প্রশ্ন, পেলাইওর স্ত্রীর নাম কি? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, এলিসেন্দা। 23 নম্বর প্রশ্ন, সহায় হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, 15-16 সের। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ প্রত্যয় বিভক্তি যুক্ত থাকে না, বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয়, এই ধরনের শ্রেণীবিভাগের নাম? সঠিক উত্তর অপশান এ, অনন্যই বর্গ। 25 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাই যে প্রাচীন বাংলা ভাষার রূপ সে কথা প্রতিষ্ঠা করতে ভাষাতাত্ত্বিক লড়াই বাধে, কারণ?
সঠিক উত্তর অপশান সি। চর্যাপদের ভাষার উপর দাবি ছিল অনেকগুলি ভাষার, যেমন মৈথিলি, ওড়িয়া, হিন্দি। ২৬ নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম কি? ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, লাউ সেন। ২৭ নম্বর প্রশ্ন, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। কিঙ্করী শব্দের অর্থ কী? সঠিক উত্তর অপশান ডি, দাসী। ২৮ নম্বর প্রশ্ন, ড্যাশ বিবাহ করিলেও পাত্রটির বয়স ৪০-এর খুব বেশি কোনো মতেই হইবে না। শূন্যস্থানের সঠিক উত্তর হবে অপশান বি, দ্বিতীয় পক্ষে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুইমাচা গল্প থেকে। ২৯ নম্বর প্রশ্ন, বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল। কী ভাবছিল? সঠিক উত্তর অপশান বি, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। ৩০ নম্বর প্রশ্ন, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। এখানে মহাপর্বত বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশান সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ৩১ নম্বর প্রশ্ন, দেবদূতের একমাত্র অতিপ্রাকৃত শক্তিটি হল। সঠিক উত্তর অপশান এ, ধৈর্য। ৩২ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি? ৩২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, কাশিরাম দাস। ৩৩ নম্বর প্রশ্ন, পুঁটি ও রাধি খিড়কিদোর খুলতেই কে ঝোপের মধ্যে ছুটে পালিয়েছিল? ৩৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, একটা শেয়াল। ৩৪ নম্বর প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষার পুরো কণ্ঠ স্পৃষ্টধ্বনি পরবর্তী রূপান্তরের ওপর ভিত্তি করে এই বংশের ভাষাগুলিকে ড্যাশ গুচ্ছে ভাগ করা হয়েছে। সঠিক উত্তর অপশান এ, দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে। ৩৫ নম্বর প্রশ্ন, মার্জারের কাছে কোন জিনিসটির বিশেষ প্রয়োজন নেই? ৩৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, আফিং। ৩৬ নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, হিমালয় মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। ৩৭ নম্বর প্রশ্ন, বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা কথাটি কে বলেছেন? ৩৭ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ৩৮ নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? ৩৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, হজরত মোহাম্মদকে। ৩৯ নম্বর প্রশ্ন, মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন কোনটি? ৩৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, সুতনুক প্রত্নলিপি। শেষ প্রশ্ন অর্থাৎ ৪০ নম্বর, উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি। এই চর্যাপদটি কার লেখা? সঠিক উত্তর অপশান সি, সবরপাদ, এবং এটি ২৮ নম্বর পদ। আজকের মক টেস্টের ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন আসন্ন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এখনই ঝটপট প্রশ্ন এবং উত্তরগুলো লিখে মুখস্থ করে নাও। আশা করি এখান থেকে প্রশ্ন কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী মক টেস্টের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে।